আসসালামু আলাইকুম, দিস ইজ মোত্তালিব হোসেন সবুজ। কথা বলছি টেন্স নিয়ে। টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্য টেন্স ইজ মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে ইংরেজি ভাষার মা বলা হয়। বুঝতে পারতেছেন যে আসলে টেন্স এখানে গুরুত্বপূর্ণটা কতটুকু। তো আজকে আমরা টেন্স সম্পর্কে বিস্তারিত এমনভাবে জানবো ইনশাল্লাহ। আশা করি যে আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং আপনিও একটা সময় বোঝাতে পারবেন বা পড়াতে পারবেন। তাহলে চলুন জেনে নেই আসলে টেন্স কি, কাকে বলে বা কত প্রকার। টেন্স ইংরেজি শব্দ, স্পেলিং হচ্ছে TENSE, টেন্স, যার মিনিং হলো কাল বা সময়। সময় বলতে অর্থাৎ একটা দিনের ভিতরে কতটুকু সময়, 24 ঘন্টা। আমরা জানি যে 24 ঘন্টা সমান একদিন। এই 24 ঘন্টাকে একদিন যে বলা হয়, এই সময়টাকে 24 ঘন্টা, এই যে ঘন্টা বললাম, এই ঘন্টাটাই হচ্ছে কাল অথবা সময়। তাহলে আমরা বুঝলাম বা জানলাম কি, যে টেন্স মিনিং কাল বা সময়। আর এই যে সারাদিনের যে বিষয়টা বললাম 24 ঘন্টা, এই 24 ঘন্টায় একদিন হয়। আর এই একটা দিন বা এই সময়টুকুকেই বলা হয় হচ্ছে কি, কাল। তো আশা করি ক্লিয়ার যে আসলে টেন্স কি। এই সময়টাকে আবার আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করব, অর্থাৎ টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার টেন্স। এটার মিনিং হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান সময়, পাস্ট হচ্ছে অতীত সময়, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ সময়। এই প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বর্তমান সময়কে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যখন ইংরেজিতে কথা বলি, বিশেষ করে এই রুলসগুলো বা এই প্রকারগুলো ব্যবহার করেই আমরা ইংরেজিতে কথা বলি। তো এই টেন্স সম্পর্কে যদি একটু ধারণা থাকে, আপনারা হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন আশা করি। সো প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আমি আলোচনা করব। বাকি দুইটা নিয়ে আমি নেক্সট আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মিনিং হচ্ছে বর্তমান কাল। এই বর্তমান কাল বলতে বুঝি আমরা এই মুহূর্তে, অর্থাৎ এই সময় আমি কি করতেছি, এটাই হচ্ছে বর্তমান। আর আমি এই সময়ের আগে, যেমন এখন আমি লেকচার দিচ্ছি, এটাই হচ্ছে বর্তমানে। লেকচার দেওয়ার আগে যা করেছি সারাদিন, বা এটার এই কাজের আগ মুহূর্তে যা করেছি, এটাই হচ্ছে অতীত। তো আমরা বর্তমানে যে কাজগুলো বোঝাই, যে বর্তমানে যে কাজগুলো আমরা করব, অবশ্যই এই টেন্স ব্যবহার করেই আমরা করব, বা এই টেন্স ব্যবহার করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রেজেন্ট টেন্স, এটা যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে এভাবে বলা যায়, বর্তমানে কোনো কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে।
এই প্রেজেন্ট টেন্স হচ্ছে মূলত 4 প্রকার। প্রেজেন্ট টেন্স মূলত 4 প্রকার। প্রেজেন্ট, definite, present indefinite, tense। present, continuous tense। Number 3, present perfect tense। Number 4, present perfect new past tense। প্রেজেন্ট টেন্সের 4টে প্রকার, অর্থাৎ 4টে রুলস এখানে, বা 4টে স্ট্রাকচার যেভাবে বলেন। এই প্রেজেন্টের এই 4টি প্রকার ব্যবহার করে বর্তমান সময়ের যতগুলো কথা আমরা বলবো, এই 4টে টেন্স ব্যবহার করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই 4টে টেন্স আমরা কিভাবে ব্যবহার করব, সূত্র বা কোনো স্ট্রাকচার বা কোনো গঠন আছে কিনা? অবশ্যই আছে। এই 4টের হচ্ছে স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি, বা এই টেন্সগুলোর মিনিং যদি আমরা বুঝতে পারি, অবশ্যই অনায়াসে স্ট্রাকচারগুলো আমরা করতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর মিনিং কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মিনিং হচ্ছে বর্তমান ঘটিত কাল। বর্তমান ঘটিত কাল অথবা বর্তমান অনির্দিষ্ট কাল, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। এরপর হচ্ছে 2 নম্বরটা বর্তমান চলমান বর্তমান ঘটিত চলমান কাল। আর এর 3 নাম্বারটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। 4 নম্বরটা পুরা ঘটিত চলমান
পুরা ঘটিত চলমান বর্তমান কাল। এই তিনটা চারটার মিনিং যদি আমরা বুঝতে পারি, আশা করি ডেফিনেশনও বলতে সহজ হবে। এমনকি এই চারটে কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কখন কোনটা হবে এটা আমরা গঠন করার সময় একদম ইজি হবে। তাহলে আমরা অবশ্যই মানে ভিডিওটি পজ করে করে দেখব, বারবার দেখবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান ঘটিত কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান ঘটিত চলমান। এই কাজটি পূর্বে শুরু হয়ে চলতেই থাকবে। যেমন আপনি হয়তো খাইতে বসছেন, আপনি খাচ্ছেন, খাওয়াটা আপনার চলমান আছে, মানে খাচ্ছেন তো খাচ্ছেন, খাওয়া শেষ করে নাই, এটা কি চলমান বোঝায়। তো যখন কোনো কাজ চলমান বোঝাবে তখন এই টাক্সারটা ব্যবহার করব, এই টেন্স ব্যবহার করব। আর সিম্পল সাধারণভাবে যদি কোনো মানে বর্তমানে কোনো কিছু সাধারণভাবে করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা বর্তমান ঘটিত কাল অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আর নাম্বার 3-তে পুরা ঘটিত, তার মানে একটা কাজ শুরু হয়ে মানে ঘটে গেছে, একদম ফিনিশ হয়ে গেছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে আর কি, এটাকে বলা হয় হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। নাম্বার 4 অর্থাৎ পুরা ঘটিত চলমান বর্তমান কাল, অর্থাৎ সম্পূর্ণটা ঘটনা ঘটে চলমান রয়েছে আর কি, কিন্তু এটা একটা সময় ধরে, আমি আলোচনায় আসতেছি, বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করবো, 4 নম্বর টেন্সটি ব্যবহার করব। তো চলুন এখন আমরা টাক্সারগুলো দেখে নেই, বা অর্থগুলো কিরকম হবে জেনে নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এখানে অনেকেই ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এরকম ভাবে বোঝায়। আসলে ভার্ব 1, ভার্ব 2 বলে কোনো কথা ইংরেজিতে নেই। এখানে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে কি মানে ভার্ব 1, ভার্ব 2 কোন ক্ষেত্রে বলা হয় বোঝানোর সময় বলে দিবেন বা বলা যায়, কিন্তু এখানে স্ট্রাকচার লেখার সময় ভার্ব 1 না লেখাটাই উত্তম। তো সেক্ষেত্রে আমরা বলবো যে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম, আমরা মনে রাখবো, সমস্যা নাই। প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই টাক্সার অনুযায়ী গঠনটা কিরকম দাঁড়ায়, মানে সেন্টেন্সটা কিরকম হবে। যেমন আমি স্কুলে যাই, একদম ইজি সেন্টেন্স দিয়ে বোঝানো সহজ হয়, বুঝতেও সহজ হয়। সেক্ষেত্রে আমি বলবো বাংলা বাক্যের ক্রিয়াটা থাকে শেষে, আর ইংরেজি বাক্যের ক্রিয়াটা থাকে হচ্ছে বা ভার্বটা থাকে হচ্ছে সাবজেক্টের পরে। তো সাবজেক্ট বা প্রেডিকেট বা অবজেক্ট কি, এটা নিয়ে একটা আলোচনা থাকবে, আপনারা দেখে নেবেন, বা আরো অন্যান্য টিচাররাও অনেকভাবে আলোচনা করে থাকেন। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে সহজ হবে। আমি স্কুলে যাই, এখানে সাবজেক্টটা হচ্ছে আমি, আর ভার্বটা হচ্ছে যাই,
এটা এভাবে লিখলে সবচেয়ে বেশি ভালো হয়, বুঝতে সহজ হবে। আমি যাই স্কুলে, অর্থাৎ এভাবে লিখলে বেশি ভালো হয়। সাবজেক্টটা হচ্ছে আমি, ভার্বটা হচ্ছে যাই, আর প্লাস অবজেক্টটা হচ্ছে স্কুল, স্কুলটা হচ্ছে অবজেক্ট। এখানে তাহলে আমি লিখতে পারি আই যাই ইংরেজি হচ্ছে গো, স্কুলের ইংরেজি হচ্ছে স্কুল, কিন্তু স্কুলে হওয়ার কারণে টু স্কুল বলতে হবে। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। আই মিনিং হচ্ছে আমি, গো মিনিং হচ্ছে যাই, টু স্কুলে মিনিং হচ্ছে স্কুলে। এটা গেল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা বারবার একটু প্র্যাকটিস করলেই, দিনে যদি 5 বার প্র্যাকটিস করেন স্ট্রাকচার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, নেক্সট ইয়ার ভুল হবে না। তাহলে আমরা বর্তমানে কোনো কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, আর আমরা সেক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আশা করি ভুল হবে না। এরপর হচ্ছে প্রেজেন্ট লিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ 2 নম্বর টেন্স। এর আগে একবার বলছি, আবারও বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বর্তমানে চলমান। বর্তমানে যে কাজটা চলমান থাকবে সেক্ষেত্রে আমরা এই টেন্স ইউজ করব। সেটা কিরকম? এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা মুখস্থ করে নেবেন, am, is, are প্লাস প্রিন্সিপাল ভার্ব, বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রিয়তে বোঝানো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা লিখলাম এরকম, বাংলায় হবে হচ্ছে আমি যাচ্ছি স্কুলে। আমরা আগের স্ট্রাকচার বা আগের টেন্স বা আগের সেন্টেন্সে দেখলাম যে আমি যাই, আর এখানে আমি যাচ্ছি, তার মানে আপনি কি চলমান আছেন। তো যখন কোনো কাজ করা মানে মানে যখন কোনো কাজ চলমান বোঝাবে তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। সেক্ষেত্রে কেমন হচ্ছে, আমি যাচ্ছি স্কুলে। বাংলায় এটা ইংরেজির সাথে বোঝানোর জন্য এভাবে লেখা হয়েছে। ইংরেজিতে যেহেতু ভার্ব আগে, এই জন্য আমি এই ভার্বটা আগে লিখছি, ক্রিয়াটা আগে লিখছি। আমি যাচ্ছি স্কুলে। এখানে স্ট্রাকচারটা অনুযায়ী আমরা সেন্টেন্স লিখব। কিরকম? সাবজেক্ট হচ্ছে আমি, আমির ইংরেজি হচ্ছে আই। অক্সিলারি ভার্ব অর্থাৎ এখানে এই 3টে ভার্ব আছে, 3টে ভার্ব থেকে আমাকে একটা নিতে হবে। তো কোনটা নিব? আমি কিভাবে বুঝবো যে এটা হবে না এটা হবে নাকি এটা হবে? অর্থাৎ am is আর এই 3টার ভিতরে কোনটা হবে আমি কিভাবে বুঝবো? এটা বোঝার সহজ একটা উপায় হচ্ছে এই সাবজেক্টকে ফলো করতে হবে। এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটি
হবে, অর্থাৎ আয়ের সাথে ইজ হয় না, আরও হয় না, হ্যাঁ শুনতেও ভালো লাগে না বা ম্যাচিং হয় না, যার কারণে আমি এম নিব, আয়ের সাথে এম বসে, আই এম। এরপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কোনটা, যাচ্ছি, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, গো। প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো নিয়ে নিলাম। এরপরে হচ্ছে প্লাস আইএনজি, আইএনজি, গোর সাথে আইএনজি, অর্থাৎ এখানে দাঁড়ালো হচ্ছে কি আই অ্যাম গোয়িং। এরপরে কোথায়, স্কুলে, টু স্কুল, স্ট্রাকচার হয়ে গেল, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্রি নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, অর্থাৎ একটা ঘটনা ঘটে সম্পূর্ণ ঘটে গেছে, তার ফল এখনো বিদ্যমান, সেক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রিন্সিপাল ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে বোঝানোর জন্য ভার্ব 3 বলা যায়, অর্থাৎ 3 নম্বরটা বলা যায়, ভার্ব 3 বলা যায়। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে আমরা কি বাক্যটা কিরকম হবে, আমি গিয়েছি স্কুলে। প্রথমে বললাম হচ্ছে আমি স্কুলে যাই, এরপরে 2 নম্বর স্ট্রাকচারে বললাম যে আমি স্কুলে যাচ্ছি। নাম্বার 3 স্ট্রাকচারে আমরা বলবো হচ্ছে আমি গিয়েছি স্কুলে। এখানে তাহলে আমরা লিখবো হচ্ছে আমি, এর ইংরেজি হচ্ছে আই, এখন হ্যাভ নিব না হ্যাজ নিব, এটাও নির্ভর করবে হচ্ছে সাবজেক্টের উপরে। তাহলে আয়ের সাথে অবশ্যই হ্যাজ বসে না, হ্যাভ বসে, আমরা হ্যাভ দিলাম। এরপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব। মেইন ভার্বটা কি, গিয়েছি, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, কিন্তু আমরা হচ্ছে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, গন। আই হ্যাভ গন। এরপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কি, স্কুলে, টু স্কুল। দেখেন কত সুন্দরভাবে স্ট্রাকচারটি হয়ে গেল, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকটা টেন্সের একটা করে স্ট্রাকচার বা একটা করে সেন্টেন্স আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। নাম্বার 4,
নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস TENSE, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস ING প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস ওর সাথে ING যুক্ত হবে প্লাস অবজেক্ট। এরকম আমি যাচ্ছি স্কুলে 1 ঘন্টা ধরে অথবা ব্যাপী অথবা যাবত। এখানে যে কোনো একটা বলতে পারেন। আমি যাচ্ছি স্কুলে 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টা ব্যাপী বা 1 ঘন্টা যাবত, যেটা ভালো লাগে এটা ব্যবহার করবেন। আমি যাচ্ছি স্কুলে 1 ঘন্টা ধরে বা ব্যাপী বা যাবত। সেক্ষেত্রে ইংরেজি কেমন হবে? সাবজেক্টটা হচ্ছে আই, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন। কোনটা নেবেন? আয়ের সাথে অবশ্যই হ্যাভ বিন বলবেন। এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যাচ্ছি, যাওয়া ইংরেজি হচ্ছে গো, ING যুক্ত হবে GOING, গোয়িং। এরপর হচ্ছে অবজেক্ট টু স্কুল। এখানে একটু ব্যাপার স্যাপার আছে, এই টেন্সের স্ট্রাকচারটা এতটুকুই, হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তা না হলে এই টেন্সের সাথে প্রায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলে যায়, কিছুটা মিলে যায়, কিন্তু এখানে পার্থক্যটা শুধু এতটুকুই, এই টেন্সে বা এই স্ট্রাকচারের সময় উল্লেখ থাকবে, অর্থাৎ এই টেন্সের সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখটা কিরকম থাকবে? নির্দিষ্টভাবে থাকতে পারে, অনির্দিষ্টভাবে থাকতে পারে। যদি নির্দিষ্ট করে বোঝায় যে 3 ঘন্টা, 1 ঘন্টা, 2 বছর বা 5 বছর যাবত, এরকম যদি বোঝায়, নির্দিষ্ট করে একটা সংখ্যা যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর যদি সময় নির্দিষ্ট করে না বোঝা যায়, অর্থাৎ সকাল থেকে, গতকাল থেকে, আসলে সকাল বা গতকাল কখন থেকে, কয়টা থেকে, স্পেসিফিক কোনো এরকম টাইম যদি না বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। আর যদি মানে এখানে
সময়টা নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ফর। যেহেতু এখানে সময়টা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে 1 ঘন্টা ধরে সে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে ফর 1 আওয়ার। এখানে আমরা ব্যবহার করবো ফর 1 আওয়ার, 1 ASOUR 1 আওয়ার। শুধু এতটুকুই। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আর আমি হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারলাম না, যেহেতু আমার প্র্যাকটিস নেই। তো আশা করি যে আমি ডে বাই ডে প্র্যাকটিস করবো, নিজেও শিখতেছি বা আপনাদেরকেও শেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আরও ভালো কিছু করতে পারবো, ভালোভাবে বোঝাতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই দোয়া করবেন, কমেন্ট সেকশনে একটু সাজেস্ট করবেন নেক্সটের জন্য আমি আরও ভালোভাবে আপনাদেরকে মানে এই বিষয়ে বোঝাতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।